আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ৫ ব্যক্তির শব্দ করা থেকে বিরত থাকা নচেৎ ধ্বংস অনিবার্য এই বিষয়ে কিছু আলোচনা শুনব কোরআন হাদিসের আলোকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, তোমরা ৫ ব্যক্তির কষ্টের শব্দ করা থেকে দূরে থাকো বা ভয় করো, নচেৎ তোমাদের ধ্বংস অনিবার্য। ১ নম্বর, মাতা পিতার কাছ থেকে তোমাদের প্রতি অসন্তুষ্টির শব্দ থেকে ভয় করো, বিরত থাকো। ২ নম্বর, এতিমের উপর জুলুম করার ফলে তার অন্তরের শব্দ থেকে। ৩ নম্বর, অসহায় বিধবা নারী যার কোনো সম্বল নাই এমন নারীর প্রতি জুলুমের কারণে থেকে। ৪ নম্বর, আল্লাহওয়ালা বা হক্কানি আলেম বা বুজুর্গদের উপর জুলুম করার ফলে তাদের অন্তরের শব্দ থেকে। কারণ তারা প্রতিশোধ না নিলেও বা প্রতিশোধ নিতে অক্ষম হলেও তাদেরকে যিনি মহব্বত করেন, ভালোবাসেন, সেই আল্লাহ তাআলা সবচেয়ে মহান ক্ষমতার অধিকারী। তিনি তার প্রিয় বান্দার উপর জুলুমের প্রতিশোধ নিতে ভুলবেন না বা ছাড়বেন না। সুতরাং এই শব্দ থেকে বিরত থাকা উচিত। ৫ নম্বর, মাজলুমের উপর জুলুম করার ফলে তার অন্তরের শব্দ থেকে। মাজলুমের উপর জুলুম করা থেকে শব্দ থেকে ভয় করা উচিত। কেননা মাজলুমের দোয়া কবুল হতে কোনো সময় লাগে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তির দোয়া রদ হয় না। ১ নম্বর, ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু শাসকের। ২ নম্বর, রোজাদার ইফতারের পূর্বে ইফতার সামনে নিয়ে যখন দোয়া করে। ৩ নম্বর, মাজলুমের দোয়া মেঘমালা ভেদ করে আসমানের দরজা দিয়ে ঢুকে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক তখন বলেন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু বিলম্বেই হোক না কেন। অন্য হাদিসে আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ৩ ব্যক্তির দোয়া সন্দেহাতীতভাবে কবুল হয়, অর্থাৎ নিশ্চিত কবুল হয়। ১ নম্বর, মাজলুমের দোয়া। ২ নম্বর, মুসাফিরের দোয়া। ৩ নম্বর, সন্তানের জন্য পিতামাতার দোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে পিতামাতার দোয়া এবং মাজলুমের দোয়া আল্লাহর নূরের পর্দা পর্যন্ত পৌঁছে যায়। তাই কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করলেও মৃত্যুর আগেই ক্ষমা চেয়ে নেওয়া। অনেকের কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে, অথচ দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম হয়ে গেল কিনা এইভাবে কোনো সাহাবীর কাছে ক্ষমাও চেয়েছেন। এর সম্পর্কে হাদিস রয়েছে, লম্বা হওয়ার জন্য হাদিসটি বলা হলো না। তা আমরা এই ৫ ব্যক্তির শব্দ করা থেকে অবশ্যই আমরা বিরত থাকবো, আমরা সচেতন থাকবো, নচেৎ আমাদের ধ্বংস অনিবার্য। আমিন।